আর বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুজির ভাপা পিঠে। তার জন্য আমার লাগবে এখানে 150 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। এবার এতে স্বাদ মতো লবণ, বেকিং পাউডার দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। জলটাকে জল দিয়ে গুলে নেব। এবার তোমরা যদি মনে করো এতে একটু চিনি দেবে, চিনিও দিতে পারো। আমি এতে কোনো চিনি ব্যবহার করছি না। এটা কতটা নরম হয়েছে, এটা যাতে একটু জমে যায়, ফুলে যায়, তার জন্য আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ততক্ষণে আমি একটা দেওয়ার জন্য এটা গাজর কুচু করে নিয়েছি। গাজরটা কুচিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। দেখো কতটা নরম রয়েছে এখনও। গাজরটা দিয়ে ঢেকে আমি আবার 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো, যাতে আরও সুন্দরভাবে ফুলে যায়। তো যত ফুলবে জিনিসটা আমার তত ভালো হবে। দেখো কত সুন্দর আটকে গেছে, আগে কত নরম ছিল, এখন অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে একটা গ্লাস জল দিয়ে ভালো করে পরিষ্কার করে এতে তেল মাখিয়ে রেডি করে নেব। সাদা তেল দিয়ে মাখবো অবশ্যই। এবার এতে আমি একবার পুর দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ঠেসে ঠেসে চেপে 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 ভরে নেব। এবার এতে আমি মাঝখানে পাটালি গুড় দিয়ে দেবো, গুড় দিয়ে সাজিয়ে নেব। তোমরা যদি মনে করো এতে নারকেল দিতে পারো, সেটা অবশ্যই আরও ভালো লাগবে। আমার ছিল না তাই আমি ব্যবহার করিনি। তোমাদের থাকলে তোমরা অবশ্যই দেবে, ভালো লাগবে। আমি এতে আর একটু পুর দিয়ে ভালো করে এটা চারিদিক দিয়ে ঠেসে ঠেসে কোট করে নেব। আমি এরকমভাবে সব কটা রেডি করে নেব। তো আমি এখানে একটা বাটি আর দুটো গ্লাসের শেপ দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমার পিঠেটা রেডি। এটা খেয়ে যদি ভালো লাগে আমাকে অবশ্যই তোমরা জানিও।